বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বর-কনে সহ ১৪ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে আবেদন করায় ময়নাতদন্ত ছাড়াই ১২ মার্চ রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহগুলো হস্তান্তর করা হয়। নিহত ১৪ জনের মধ্যে রয়েছেন বর আহাদুর রহমান সাব্বির, তার বাবা আব্দুর রাজ্জাক, ভাই বোন, ভাবি, ভাগ্নে ভাগ্নি সহ একই পরিবারের ৯ জন। আজ ১৩ মার্চ শুক্রবার ভোরে তাদের মরদেহ পৌঁছায় বাগেরহাটের মোংলার শেহালা বুনিয়ায়। আর কনে মার্জি আক্তার মিতু, তার বোন, দাদি ও নানির মরদেহ নেওয়া হয়েছে খুলনার কয়রা উপজেলায়। ১৩ মার্চ সকালে মোংলা উপজেলা পরিষদ সংলগ্ন শেহালা বুনিয়ায় বরের বাড়িতে গিয়ে দেখা যায় সেখানে অসংখ্য মানুষের ভিড়। মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে আত্মীয় স্বজন প্রতিবেশী ছাড়াও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন। সবাই শোকে স্তব্ধ। বর আহাদুর রহমান সাব্বিরের বাড়িতে রাখা হয়েছে তার পরিবারের নিহত ৪ নারীর মরদেহ। রাজ্জাক ভাই একজন ভালো লোক, আমার জানা মতে আমি তার সাথে ৩৫টা বছর দল করি। আজকে তার ফ্যামিলির কেউ নেই, কান্দার মতো লোক নেই। নিহত একই পরিবারের ৯ জনের জানাজার জন্য আশেপাশের ৯টি মসজিদ থেকে ৯টি খাটিয়া আনা হয়েছে। ধর্মীয় রীতি অনুযায়ী গোসল শেষে মরদেহগুলো একে একে ৯টি খাটিয়ায় রাখা হয়। জুমার নামাজের পর উপজেলা পরিষদ চত্বরে তাদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পৌর কবরস্থানে তাদের দাফন করা হবে বলে জানিয়েছেন নিহত পরিবারের সদস্যরা। ১৭ বছর ধরে এই মোংলায় কবরস্থানে চাকরি করি। দেখা যায় আমার বয়সে আমি এই এক ফ্যামিলির ১৩টা পরিবার মৃত্যু আমি দেখি নেই, এই প্রথম দেখতে আছি। কিন্তু এই জায়গা এই একই পরিবারের ৯টা কবর আমরা নিজেরাই খুঁজছি। পুলিশ জানিয়েছে গত ১০ মার্চ রাতে খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের নাকশা গ্রামের বাসিন্দা আব্দুস সালাম মোড়লের মেয়ে মার্জি আক্তার মিতুর সঙ্গে মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাকের ছোট ছেলে আহাদুর রহমান সাব্বিরের বিয়ে হয়। কনের বাড়িতে বিয়ের পর ১১ মার্চ দুপুরে বরপক্ষ মোংলার উদ্দেশ্যে রওনা দেয়। পথেই ঘটে এই দুর্ঘটনা। বরকনে সহ ২ পরিবারের ১৪ জন ছিলেন মাইক্রোবাসে। তাদের বহনকারী মাইক্রোবাসটি মোংলার কাছাকাছি রামপাল উপজেলার বেলাইবীজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক সহ ১৪ জন নিহত হন।